শুধু কি বাগানে ঘুরছেন না আর কোনো কোনো বাগানে আছে? কেমন লাগতেছে এলাকার সৌন্দর্য? তো আর আসেন নাই নাই প্রথম? আবার আসছিলেন? দ্বিতীয় আখারতে আসছেন না? তা দেখে তোমাদের কেমন লাগতেছে? কেমন ভালো লাগতেছে? মনে হচ্ছে না যে বেগ বইরে পাতা ছিঁড়ে নেওয়ার জন্য? কেন না, বাসায় চা পাতা দরকার লাগে না? তোমার কেমন লাগতেছে? তো আপনি কি কাঁচা পাতা খেতে পারেন? চাবায় চাবে ভর্তা খাইছেন কখনো? না। কেন ভর্তা খান না কেন? ভর্তা কি রেগুলার টেস্ট আছে? অনেক টেস্ট আছে। কিভাবে তৈরি করা হয়? বাকর পাতার ভর্তা আছে না, সেম। কাঁচা বাকর পাতা খাইছেন কখনো ভর্তা করে? বাংলাদেশের কালচার তো আপনি অনেক কিছুই জানেন না তাইলে। কোন দেশে ছিলেন? সৌদি আরব। এর জন্য এই চা বাগানগুলো ঘুরতে অনেক সুন্দর। এই প্রথম আসছো না আরো আসছিলা? এলাকায় ছোটবেলা আসছিলা? তো এই জায়গায় খালি ঘুরছো না অন্য জায়গায় গেছো? আপা আপনারা কেমন লাগতেছে? আপনারা কি নিয়মিত ট্রাভেল করেন? মানে বাংলাদেশের কোন কোন জায়গায় গেছেন? তো উত্তরবঙ্গে যান নাই না? তো শ্রীমঙ্গল বেটার না হবিগঞ্জ বেটার? অবশ্যই শ্রীমঙ্গল তো বেস্ট। অ্যাট লিস্ট বাংলাদেশে যদি বলেন কোনটা আপনার ফেভারিট প্লেস, ইট হ্যাজ টু বি শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল। তো আমাদের এই এলাকাটা কেমন লাগছে? নেচার না ভাই, আপনার কেমন লাগছে এই হবিগঞ্জের চা বাগানগুলো? চা বাগান দেখবে আরো? এই তোমার ভিডিও তো আনি। তোমার কেমন লাগতেছে চা বাগান দেখে? প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে সবাই ঘুরতে চায়। যার যেমন সুযোগ হয় সে তেমন জায়গায় যায়, যার যেমন বাজেট সে জায়গায় ঘুরতে যাবে, এটাই স্বাভাবিক। তবে এমন দৃশ্য উপভোগ করতে সবারই ভালো লাগে। আমি তাদের সাথে কথা বলে যতটুকু বুঝলাম, হবিগঞ্জের এই চা বাগানের যে রুটটা তাদের কাছে খুব ভালো লেগেছে, পাশাপাশি এই এলাকার দৃশ্য। একটা ফ্যামিলি তারা গাড়ি করে চলে আসছে এদিকের দৃশ্যটা উপভোগ করার জন্য, পাশাপাশি অনেকগুলো জায়গা তারা ঘুরেছে। যাই হোক, আমি তো ট্রাভেলার, আমার কথাই হচ্ছে তুলে ধরা ট্রাভেল যারা করে তাদের অনুভূতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্যটা উপভোগ করবেন।